تبارك وتعالى في كتابه الحكيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة الحمد لله শুরুতে আবার প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার বিশেষ তৌফিকে আমরা তার দিনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি। যিনি আমাদেরকে তার দিনের পথে কবুল করেছেন, তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, আবহাওয়ার পরিস্থিতি আমরা সকলেই উপলব্ধি করছি। একদিকে প্রচন্ড তাপ, অনাবৃষ্টি, অপরদিকে দ্রব্যমূল্যের দাম পর্যায়ক্রমে নাগালের বাইরে। সবটাই যেন মানুষের স্বাভাবিক অবস্থা থাকাটা কঠিন। বাইরেও পরস্পরের সাক্ষাতে একটি বিরক্তি ভাব, কষ্ট অনুভব, ভেতরে গিয়েও একই অবস্থা। পরিবারের সদস্যদের সাথেও একই অবস্থা। মনে হয় যেন কোথাও শান্তির পরিবেশ খুঁজে পাচ্ছি না। শান্তি দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর প্রকৃত শান্তি দুনিয়াতে নয়, প্রকৃত শান্তি হলো জান্নাতে। আল্লাহ আমাদের সকলকে সেই জান্নাতের পথেই চলার তৌফিক দান। সমবেত মুসল্লিবৃন্দ, বাইরে আপনি আপনার কর্মব্যস্ততায় বিভিন্ন প্রেক্ষাপটে অনেক সময় নিজে বিরক্ত হন, বাসায় ফিরে যান, মনে করেন বাসায় গিয়ে একটু শান্তি প্রশান্তি লাভ করবেন। কিন্তু দেখা যায় যে বাসায় আরেকজনের কথাবার্তায় বা আচরণে আপনার প্রশান্তির জায়গায় আরো অশান্তি তৈরি হয়ে যায়। উপায়টা কি? পথটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জা'আলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। ওয়া মিন আয়াতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাগতিক অসংখ্য নিদর্শনের মাঝে একটি নিদর্শন হলো তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের সহধর্মিণীকে সৃষ্টি করেছেন। লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তাদেরকে নিয়ে আত্মতৃপ্তি লাভ করতে পারো, প্রশান্তি লাভ করতে পারো। ওয়া জা'আলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রী উভয়ের মাঝে এই ভালোবাসা, এই আন্তরিকতা, পরস্পরের প্রতি সদয় হওয়া, এমনই একটি ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। সত্যি আপনি সৌভাগ্যবান যদি আপনি আপনার সহধর্মিণীর উভয়ের মাঝে এই ভালোবাসা পান, উভয়ের মাঝে একে অপরের প্রতি যদি এই সহানুভূতি থাকে, একে অপরের প্রতি যদি শ্রদ্ধাবোধ থাকে, আন্তরিকতা থাকে, তাহলে সত্যি বাইরে যতই আপনি ব্যস্ত হন না কেন, যতই আপনি কষ্ট অনুভব করেন না কেন, বাসায় গেলে আপনি সেই শান্তি উপভোগ করবেন, লাভ করবেন। কিন্তু যদি উভয়ের অবস্থাটা ভালো না হয়, তাহলে বাইরে যত অশান্তি,
ভেতরে গিয়ে হবে আরো বেশি অশান্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাইরে ও ভিতরে তথা পরিবারে সর্বক্ষেত্রে আল্লাহ আমাদের শান্তির পরিবেশ তৈরি করে দিক। সমবেত মুসল্লিবৃন্দ, বাস্তবিক প্রকৃত পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দাম্পত্য জীবনটাকে অশান্তির বানান নাই। আল্লাহ দাম্পত্য জীবনটাকে বানিয়েছেন শান্তি, প্রশান্তি লাভের। কিন্তু কেন আমরা এই প্রশান্তি লাভ করি না? এই প্রশান্তি কেন পাই না? এর কারণ হতে পারে আমার মাঝে, হতে পারে আমার সহধর্মিনীর মাঝে, হতে পারে দুজনের এই মাঝে। সুতরাং দুজনকেই বিষয়টি ভাবতে হবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রশান্তির একটা মাধ্যম বানিয়ে দিয়েছেন, সেখানে কেন প্রশান্তি নেই? শান্তি কেন হারিয়ে গেছে? কেন অশান্তি বিরাজ করছে? নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি প্রশান্তি ক্ষেত্র তৈরি করে দিয়েছেন, শান্তি লাভের ক্ষেত্র তৈরি করে দিয়েছেন, আর আমরা সেই শান্তি পাচ্ছি না। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ম দিয়েছেন, সেই নিয়মের ত্রুটি আমরা করছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেখানে শান্তির ক্ষেত্র বানিয়ে দিয়েছেন, সেটার কিছু নিয়মও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সেই নিয়ম যখনই আমরা মেনে চলবো, পালন করব, অবশ্যই আমরা সেই শান্তি লাভ করব, উপভোগ করব। একটু ফিরে আসি, কে না চায় এই শান্তি? সবাই চাই শান্তি, কিন্তু কেন শান্তি নেই? নিশ্চয়ই আমাদের এই ত্রুটি, আমাদের ওই দায়িত্বহীনতা, আমাদের দায়িত্ব পালনে সমস্যা, যার কারণেই হয়তোবা সেই শান্তি হারিয়ে অশান্তি দখল করেছে। সংক্ষিপ্ত সময়ে একটু আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণস্বরূপ, এটি একটি মসজিদ, সালাতের জন্য আমরা এসেছি। সবাই যদি ইমামতির জন্য প্রস্তুতি নিয়ে নেয়, তাহলে তো এখানে ইমামদের মারামারি শুরু হয়ে যাবে। কে ইমামতি করবে, কে নেতৃত্ব দিবে, এটা নিয়েই সমস্যা তৈরি হয়ে যাবে। কখনো এখানে শান্তি পাওয়া যেতে পারে না। এজন্য ইসলাম ইমাম নির্বাচনের একটা সিস্টেম দিয়েছে, পদ্ধতি দিয়েছে, এবং একজনকে ইমাম রেখেছে, একাধিক জনকে ইমাম রাখেনি। যদি একজন সেই সিস্টেম অনুযায়ী ইমাম নির্বাচনে সমস্যা হয়, তাহলে পরবর্তী ধাপ থেকে ইমাম। এটাই প্রমাণ করে, যদি একের জায়গায় একাধিক ইমাম হয়, তাহলে অবশ্যই এখানে শান্তি থাকবে না। ঠিক একই আপনার পরিবার, এই পরিবারেও যদি একাধিক ইমাম হয়ে যায়, একাধিক নেতা হয়ে যায়, একাধিক পরিচালক হয়ে যায়, তাহলে ওই পরিবারেও কখনো শান্তি আশা করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পরিবারেও একজন ইমাম নির্বাচন করে দিয়েছেন। তিনি হবেন স্বামী। স্বামীর নেতৃত্বে পরিবার চলবে। যদি সে জায়গায় স্ত্রী আবার নেতৃত্ব দেওয়া শুরু করে, স্বামী বাইরে ডিউটি করবে, স্ত্রীও বাইরে ডিউটি শুরু করে, তাহলে সেখানে অবশ্যই শান্তি আপনি হারিয়ে ফেলবেন। প্রিয় ভাইরা, ফিরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নায় অসংখ্য আমাদেরকে নীতিমালা দিয়েছেন। সেই নীতিমালাগুলো যদি আমরা পালন করার চেষ্টা করি, তাহলে বাইরে যতই কষ্ট হোক না কেন, আপনার বাসাতে এসি না থাকলেও এই গরমে, কিন্তু মনের মিল যদি থাকে, তাহলে আপনি শান্তি অনুভব করবেন। বাইরে অনেক কিছু আয়োজন রয়েছে, ঘরে ডাল ভাত ছাড়া কিছুই নেই, কোনো অসুবিধা নেই। যদি উভয়ের মনের মিল থাকে, তাহলে ওই ডাল ভাত খেয়ে আপনি শান্তি লাভ করবেন। আসুন খুঁজে দেখি কিভাবে আমরা আমাদের পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে সেই শান্তিকে আমরা বহাল রাখতে পারি, সেই শান্তির জীবন আমরা যাপন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে যেমন নারীকে নির্দেশ দিয়েছেন, তার জন্য কিছু দায়িত্ব দিয়েছেন, অপরদিকে পুরুষকেও নির্দেশ দিয়েছেন, পুরুষকেও দায়িত্ব দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বিহিম আলা বা'দ বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নেতৃত্ব দিবেন নারীদের। কেন? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আল্লাহ রাব্বুল আলামিন কতকের উপরে কিছু কিছু বিষয়ে প্রাধান্য দিয়েছেন। তার মাঝে ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, স্বামীর দায়িত্ব হলো রোজগার করবে, উপার্জন করবে, পারিবারিক চাহিদা মেটানোর জন্য যা আয়োজন দরকার সব কিছু করবে। এটি যেহেতু স্বামীর দায়িত্ব ইসলাম দিয়েছে, সুতরাং স্বামীর নেতৃত্ব ইসলাম দিয়েছে। সেখানে যদি একজন আরেকজনের নেতৃত্ব না মেনে নেয়, তাহলে কখনোই সেখানে শান্তি থাকতে পারে না। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াসলিহু লিবাশারিন আন ইয়াসজুদা লিবাশারিন ওয়ালাউ সালুহা লিবাশারিন আন ইয়াসজুদা লিবাশারিন লাআমারাতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা লিইদামি হাক্কিহি আলাইহা। কোন মানুষের জন্য কখনো বৈধ নয় অপর মানুষের সেজদা করবে। যদি কোনো মানুষের আরেক মানুষের জন্য সেজদা করা বৈধ হতো, শরীয়তে অনুমতি থাকতো, তাহলে আমি স্ত্রীকে নির্দেশ দিতাম তার স্বামীর জন্য সেজদা করা। কিন্তু ইসলামে সেই বৈধতা নেই। কেন? লিইদামি হাক্কিহি আলাইহা, স্ত্রীর উপরে স্বামীর অনেক অধিকার দেওয়া হয়েছে। কেন অনেক অধিকার? অনেক তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। স্বামীকে যখন অনেক দায়িত্ব দেওয়া হয়েছে, সুতরাং অনেক তাকে অধিকার দেওয়া হয়েছে। আর সেই অধিকারকে প্রাধান্য দিয়ে স্ত্রীর স্বামীর প্রতি সেই আনুগত্য, সেই সহানুভূতি, সেই শ্রদ্ধাবোধ থাকতে হবে। যদি থাকে তাহলে অবশ্যই সেই পরিবারটি শান্তিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। লক্ষ্য করুন কিভাবে ইসলাম স্বামী স্ত্রী উভয়ের মাঝে বিষয়টাকে সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীকে যেমন একদিকে ব্যয় নির্বাহের দায়িত্ব দিয়েছে, অপরদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা বিহা হাত্তা মা তাজআলু ফি ইমরাআতিক, মুত্তাফাকুন আলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো আল্লাহর তুমি সন্তুষ্টি আশায় যা কিছু ব্যয় করে থাকো সবকিছুতেই তুমি সওয়াব পাবে। এমনকি তোমার স্ত্রীর জন্য যা কিছু তুমি ব্যয় করো সবটার জন্য আল্লাহ তোমাকে সওয়াব দান করবে। এটি যেন এক প্রকার সাদকা। সাদকা মানে ফকির মিসকিনের সাদকা না। সাদকা অর্থ হলো এখানে ভালো কাজ, নেক কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইযা আনফাকার রাজুলু আলা আহলিহি নাফাকাতান ইয়াহতাসিবুহা ফাহিয়া লাহু সাদাকাতুন, মুত্তাফাকুন আলাইহি। কোন স্বামী যখন তার স্ত্রীর জন্য আল্লাহর সওয়াব পাওয়ার আশায় কিছু ব্যয় করবে, যা কিছু ব্যয় করবে সবটাই স্বামীর জন্য সাদাকা, ভালো কাজ হিসাবে আল্লাহর কাছে গণ্য হবে। কিভাবে ইসলাম নির্দেশ দিয়েছে, ঠিক একই ভাবে ইবাদতের ক্ষেত্রেও দুজনের প্রতি একে অপরকে আন্তরিক হওয়ার কিভাবে ইসলাম নির্দেশ দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, রাহিমাল্লাহু রাজুলান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পুরুষটির প্রতি, ওই স্বামীর প্রতি দয়া করেন, ওই স্বামীর প্রতি বিশেষ দয়া করেন। কোন স্বামী? মান কামা মিনাল লাইলি ওয়া সাল্লা ওয়া আইখাদা ইমরাআতাহু ফাইন আবাদ নাদহা ফি ওয়াজহিহা আলমা। যেই স্বামী গভীর রাতে জাগবে, ঘুম থেকে জাগবে, জেগে সে সালাত আদায় করবে, আল্লাহর কাছে দোয়া করবে, শুধু নিজে নয় তার স্ত্রীকেও জাগাবে। স্ত্রী যদি জাগতে নাও পারে, তার চেহারায় হালকা পানির ছিটা দিয়েও তাকে জাগানোর চেষ্টা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীর প্রতি যে তার স্ত্রীকে এভাবে গভীর রাতে ইবাদতের জন্য তাকেও সহযোগিতা দেবে, ওই স্বামীর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ রহম দান করেন।
একইভাবে বললেন, রাহিমাল্লাহু ইমরাআতান কামাত মিনাল লাইলি ফাসাল্লাত ওয়া আইকাদাত যাওজাহা ফাইন আবা নাদহাত ফি ওয়াজহিহিল মাআ। আবার স্ত্রী, ওই স্ত্রীর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমত, ওই স্ত্রীর প্রতি আল্লাহর বিশেষ দয়া, যে স্ত্রী গভীর রাতে উঠেছে, জেগেছে, সালাত আদায় করে, স্বামী জাগতে পারেনি, স্বামীকে জাগানোর চেষ্টা করেছে, তারপরও জাগেনি, স্বামীর চেহারায় হালকা পানির ছিটা দিয়ে তাকে জাগানোর চেষ্টা করেছে, এমন স্ত্রীর প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ রহমত দান করে। শুধু তাই নয়, আরেক হাদিসে, সেটি মুসনাদ আবু দাউদের সহিহ সনদে এসেছে, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আইকাদার রাজুলু আহলাহু মিনাল লাইলি ফাসাল্লায়া আও সাল্লা রাকাতাইনি জামিআ কুতিবা ফিদ যাকিরিনা ওয়াজ যাকিরাত। যখন কোন পুরুষ গভীর রাতে জাগবে, নিজে জাগবে, তার স্ত্রীকেও জাগাবে, দুজনেই সালাত আদায় করবে, 2 রাকাত সালাত আদায় করবে, কুতিবা ফিদ যাকিরিনা ওয়াজ যাকিরাত, তাহলে তারা দুজনেই আল্লাহর সব মুহূর্তে জিকিরকারী নর এবং নারীদের মধ্যে তারা লিখিত হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আসুন, সত্যি কেউ কখনো কারো থেকে দূরে থাকতে চায় না। স্বামী স্ত্রী অবশ্যই একে অপরকে ভালোবাসতে চায়, একে অপরকে স্নেহ করতে চায়, একে অপরের সাথে সুসম্পর্ক তৈরি করতে চায়। কিন্তু যখন উভয়ে একে অপরের দায়িত্ব সঠিকভাবে পালন করে না, একে অপরের প্রতি যথাযথ দায়িত্বশীল হয় না, তখন এই উভয়ের মাঝে এই সমস্যার সৃষ্টি হয়ে যায়। এজন্য মনে রাখতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের সকলেই দায়িত্বশীল এবং সকলকে তার দায়িত্বশীলতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সেই হাদিসে বললেন, ওয়ার রাজুলু রাঈন ফি আহলিহি, একজন স্বামী, বাবা, তিনি তার পরিবারের সকলের দায়িত্বশীল। ওই বাবাকে, ওই স্বামীকে তার পরিবার সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহির সম্মুখীন হতে হবে। যথাযথ ব্যবস্থা নিয়েছে কিনা, আপনি অন্যের সন্তানের প্রতি কতটুকু সদয়, নিজের সন্তানের প্রতি কতটুকু সদয়, অন্যের স্ত্রী, অন্য মেয়ে মানুষের প্রতি আপনি কতটুকু সদয়, আর নিজের স্ত্রীর প্রতি আপনি কতটুকু সদয়, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহির সম্মুখীন হতে হবে। একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া মাসউলাতুন আন রাইয়াতিহা, স্বামী যেমন দায়িত্বশীল, তেমনি ভাবে স্ত্রীও তার স্বামীর পরিবারের জন্য দায়িত্বশীল। স্ত্রীকেও আল্লাহর কাছে জবাবদিহির সম্মুখীন হতে হবে, তিনি তার স্বামীর পরিবার সম্পর্কে কতটুকু দায়িত্ব পালন করলেন। সত্যি আমরা পরস্পরের প্রতি যদি সেভাবেই সহানুভূতিশীল হই, দায়িত্বশীল হই এবং আল্লাহকে ভয় করে একে অপরের অধিকার আদায় করার চেষ্টা করি, তাহলে সত্যি আমাদের বাইরে কি হয় না হয়, কমপক্ষে ছোট্ট ঘরের ভিতরে এই দাম্পত্য জীবন হবে শান্তির দাম্পত্য জীবন। আল্লাহ আমাদেরকে এমনই শান্তির দাম্পত্য জীবন গড়ে দুনিয়ার জীবনেও শান্তি এবং আখিরাতের জীবনেও যেন শান্তির পথে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সমবেত মুসল্লিবৃন্দ, সময় স্বল্প, অপরদিকে প্রচন্ড তাপের কারণে দীর্ঘ করার সুযোগ নেই। স্বল্প কয়েকটি লক্ষণীয় বিষয়, আমি যদি আমার পরিবারটাকে ভালো রাখতে চাই, সবার মাঝে সুসম্পর্ক, শান্তির পরিবেশ তৈরি করতে চাই, তাহলে আমার কিছু দায়িত্ব রয়েছে, আমার স্ত্রীরও কিছু দায়িত্ব রয়েছে। উভয়ে যখন এই দায়িত্বে দায়িত্বশীল হবে, এই বিষয়গুলির ক্ষেত্রে গুরুত্ব দেবে, তখন অবশ্যই আমরা আমাদের পরিবারে শান্তি প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। ছোট্ট কয়েকটি বিষয় স্মরণ করে দেই। প্রথম বিষয়, স্বামীর জন্য, স্ত্রীর জন্য, ইসবির ওয়ালা তাগলা,
ধৈর্যের পরিচয় দিন, কখনো রাগ করবেন না। ধৈর্যের পরিচয় দিন, কখনো রাগ করবেন না। আমাদের কাছে অসংখ্য প্রশ্ন এসে যায়, বলে তো খুব বিপদে আছি। কি বিপদ? ছেলে মেয়ে 2-3 জন রয়েছে, সবাই ছোট, কিন্তু আমাদের এক দুর্ঘটনা ঘটে গেছে। কি দুর্ঘটনা? ঝগড়ার ছলে রেগে গিয়ে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে শেষ করে ফেলছে। এখন এই বাচ্চারা কার কাছে যাবে? কিভাবে মানুষ হবে? সেটি তো আগে বুঝিনি, এখন বুঝছি। সুতরাং আমাদের কোনো পথ আছে কিনা একটু বলে দিন। সকলকে বলবো, ইসবির ওয়ালা তাগদা, ধৈর্য ধারণ করুন, কখনো রেগে যাবেন না। ইবলিস আপনাকে রাগিয়ে উত্তেজিত করে, বিশেষ করে স্বামী স্ত্রী হোক বা যে কোনো দুজন মানুষের মাঝে যখন এই ঝগড়া তর্ক শুরু হয়, তখন এই ইবলিস এসে সেখানে ইন্ধন যোগায় কিভাবে আরো উত্তেজিত করা যায়, কিভাবে আরো রাগানো যায়, কিভাবে আরো রাগিয়ে তার মুখ দিয়ে সম্পর্ক নষ্টের কিছু কথা বের করা যায়। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুজনের মাঝে যদি রাগ দেখা যায়, তখন উচিত হলো তাদের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বেশি বেশি করা, বেশি বেশি বলা। দাঁড়িয়ে থাকলে বসে যাবেন রাগটাকে দমন করার জন্য। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখনই আপনার রাগ আসুক, মানুষ হিসাবে রাগ আসতে পারে, কিন্তু রাগান্বিত অবস্থায় আপনার মুখটাকে আপনি বন্ধ রাখার চেষ্টা করবেন, তাহলে আপনি সফল হবে। রাগ আসতেই পারে, কিন্তু রাগান্বিত অবস্থায় মুখটাকে বন্ধ করবেন। এজন্য দাম্পত্য জীবন সুন্দর রাখতে হলে, শান্তিপূর্ণ রাখতে হলে প্রথম পরামর্শ হলো উভয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে। রাগ করা যাবে না। আপনি একজন পুরুষ মানুষ, আরেকজন মেয়ে মানুষ, দুজনের তবিয়ত ভিন্ন, দুজনের আচরণ ভিন্ন হতে পারে, দুজনের মনোভাব ভিন্ন হতে পারে, দুজন এসেছে 2 পরিবার থেকে, কালচারও ভিন্ন হতে পারে। এজন্য পরিচয় দিতে হবে ধৈর্যের। করা যাবে না রাগ, তাহলেই আপনি সফল হতে পারবেন। ইবলিস আপনাদের মাঝে যে দূরত্ব তৈরি করার পরিকল্পনা নিয়েছিল, ইবলিস ব্যর্থ হবে, আপনি সফল হবেন আপনাদের পরিবারটিকে, দাম্পত্য জীবনকে সুন্দর রাখতে ইনশাআল্লাহ। বিশেষ করে হতে পারে কখনো স্বামী খারাপ আচরণের, স্ত্রীকে প্রচুর গালিগালাজ করে, সেই বোনকেও বলবো যতই গালিগালাজ করুক আপনি ধৈর্যের পরিচয় দিন। আপনি কি শোনেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছিলেন যে তোমরা দুজনে গালিগালাজ করছিলে, একজন একজনকে গালি দিচ্ছিল, আর আমি দেখে হাসছিলাম। কেন হাসলেন? বললেন যে যিনি গালি দেননি অপরজন গালি দিচ্ছিল। বললেন যে আমি হাসলাম এই জন্য, তখন আমি দেখছি একজন আরেকজনকে গালি দিচ্ছে, যে গালি শুনছে গালি দিচ্ছে না, তার পক্ষে আল্লাহর ফেরেশতা জবাব দিচ্ছে। সুবহানাল্লাহ। যার কারণে আমি এই দৃশ্য দেখে আমার খুশি হলাম, হাসলাম। আবার যখন দেখলাম তুমিও গালি দিতে শুরু করলা, তখন আল্লাহর ফেরেশতা সরে গেল, আল্লাহর ফেরেশতা আর তোমার পক্ষ থেকে জবাব দিচ্ছে না, এই দৃশ্য দেখে তখন আমি বিষণ্ণ হলাম। সুতরাং হে বোন, আপনার স্বামী হতে পারে আচরণ ভালো নয়, গালি দিচ্ছে বেশি, আপনার সাথে দুর্ব্যবহার করছে, আপনি ধৈর্যের পরিচয় দিন, আল্লাহর সাহায্য চান, আল্লাহর কাছে দোয়া করুন, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেই সফল করবেন ইনশাআল্লাহ। অপরদিকে স্ত্রীর আচরণ ভালো নয়, তার ব্যবহার ভালো নয়, এজন্য স্বামী খুব ক্ষিপ্ত। আপনি ক্ষিপ্ত হবেন কেন? আপনার দায়িত্ব রয়েছে তাকে পরিচালনা করা। আপনি ধৈর্যের সাথে তাকে পরিচালনা করুন, ধৈর্যের সাথে তাকে সঠিক গাইড দিন, আল্লাহ সাহায্য চান, তার জন্য হেদায়েতের জন্য দোয়া করুন, যেগুলি উভয়ের মাঝে সম্পর্ক সুন্দর হবে এমন ব্যবস্থাগুলি নেওয়ার চেষ্টা করুন। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়ের মাঝে অবস্থাটাকে সুন্দর করে দেবেন। এজন্য দুজনেরই দায়িত্ব। সূরা ফুরকান ৭৪ নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমি, আমার স্ত্রী, সন্তান, আর স্ত্রী যখন বলবে
তখন হবে, হে আল্লাহ, আমি, আমার স্বামী আর সন্তান, তাদেরকে আমার চক্ষু শীতলকারী বানিয়ে দাও। একবার যদি আল্লাহ আপনার এই দোয়া কবুল করেন, সত্যি আপনার পরিবারটা হবে শান্তির পরিবার। সত্যি তাদেরকে দেখে আপনি তৃপ্তি লাভ করবেন, তাদেরকে পেয়েও আপনি তৃপ্তি লাভ করবেন। তাই বেশি বেশি আল্লাহর কাছে সেই দোয়া করুন। অতএব প্রথম পরামর্শ হলো, কখনো অধৈর্য নয়, কখনো রাগ করা নয়। দ্বিতীয় পরামর্শ, এটি অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। দাম্পত্য জীবনে বলুন, সকল ক্ষেত্রে বড় কলহ তৈরি করছে, সেটি হচ্ছে স্মার্টফোন, মোবাইল। স্বামীর প্রতি স্ত্রীর খুবই ভালোবাসা ছিল, খুবই শ্রদ্ধা ছিল, কিন্তু স্ত্রী যখন এই মোবাইল ফোন ইউজ করতে গিয়ে, ফেসবুকে ছুটতে গিয়ে বিভিন্ন ছেলেদেরকে বিভিন্ন রকমের কিছু দেখা শুরু করে, মনে রাখবেন, এইটা হৃদয়। এই হৃদয়ে একসাথে ভালোবাসা আবার একসাথেই ক্রোধ, রাগ দুটো থাকতে পারে না। হয় ভালোবাসা থাকবে, নয় রাগ থাকবে, ক্ষোভ থাকবে। স্ত্রী স্বামীর প্রতি যে ভালোবাসা ছিল, এই ভালোবাসাটা যখন কমে গিয়ে অন্যের দিকে চলে যাবে, তখন অবশ্যই স্ত্রীর ভিতরে স্বামীর প্রতি বিরক্ত, স্বামীর প্রতি এই ধরনের ভালোবাসাহীনতা, এইসব বিষয়গুলি তার ভিতরে স্থান নেবে। আর ইবলিস এই মোবাইলের মাধ্যমে সেগুলি তৈরি করে দেয়। কত পরিবার নষ্ট হয়ে গেছে। গভীর রাত পর্যন্ত স্ত্রী মোবাইল নিয়ে ব্যস্ত, স্বামীর খবর নেই, বাচ্চাদের খবর নেই, ছেড়ে মারো নেই মোবাইল, প্রয়োজন নেই মোবাইল। যেই মোবাইল আপনার সংসার নষ্ট করে দিয়েছে, যেই মোবাইল আপনার পরিবার নষ্ট করে দিয়েছে, যেই মোবাইল আপনার দিন নষ্ট করে দিয়েছে, যেই মোবাইল আপনার আখিরাত নষ্ট করে দিয়েছে, ছেড়ে মারো নেই মোবাইল ছাড়াও আপনি চলতে পারে। চলেছেন এতদিন, আপনার বাপ দাদা পূর্বপুরুষ সবাই চলেছে। সুতরাং এই মোবাইলের খপ্পরে আপনার পরিবারটাকে নষ্ট করবেন না। এটি যেমন স্ত্রীর, একইভাবে স্বামী। স্বামী তার স্ত্রীর দিকেই তাকাতো, তাকেই দেখতো, তাকেই পেত, তাকেই ভালোবাসতো। কিন্তু স্বামী যখন এই মোবাইলে অনেকগুলি দেখা শুরু করেছে, বিভিন্ন দিকে চোখ গেছে তার, দৃষ্টি গেছে তার, এখন সেগুলি ভালো লাগে, স্ত্রীকে আর ভালো লাগে না, স্ত্রীকে আর পছন্দ হয় না, পছন্দ হয় অন্যগুলি। কারণ ইবলিস অন্যগুলিকে আকর্ষণীয় করে তার সামনে তুলে ধরে, যার ফলে অন্যগুলি তার কাছে ভালো লাগে, স্ত্রীকে আর ভালো লাগে না। পর্যায়ক্রমে অন্যের দিকে সে দুর্বল হয়, স্ত্রীর প্রতি সে রুক্ষ হয়, স্ত্রীর প্রতি সে কঠোর হয়। স্ত্রীকে কথা শুনলেও স্ত্রীর কথা ভালো লাগে না, স্ত্রীকে দেখলেও ভালো লাগে না, তার আচার আচরণও ভালো লাগে না। এই পর্যায়ে চলে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তওবা করুন আল্লাহর কাছে। সুন্দর সম্পর্ক ছিল, নষ্ট করলেন এই সম্পর্কটা এই মোবাইলের মাধ্যমে, এই ফেসবুকের মাধ্যমে, এই ইন্টারনেটের মাধ্যমে। তওবা করুন, সেগুলি থেকে ফিরে আসুন। আপনাকে আল্লাহ যা দিয়েছেন সেটাকে নিয়েই আপনি সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। আপনি যদি তাকে ভালো জানেন, তাহলে সেও আপনাকে ভালো জানবে। আপনি তাকে যত ভালোবাসবেন, সেও আপনাকে তত ভালোবাসতে চাইবে। আপনি যদি তাকে দূরে সরাতে চান, তাহলে সেও তো আপনাকে দূরে সরাতে চাই। সুতরাং দ্বিতীয় বিষয় হলো, মোবাইলের এই ধরনের ইউজ বন্ধ করুন, সেগুলি থেকে বিরত থাকুন, আল্লাহর কাছে আশ্রয় চান। এগুলির মাধ্যমেই বহু সংসার নষ্ট হয়ে যাচ্ছে, পরকীয়া সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে এই মোবাইলের মাধ্যমে। তৃতীয় বিষয়, খতরাতুত তাসালসুল, সিরিয়াল। ঘরে আপনার টিভি রয়েছে, একজন মেয়ে মানুষ সুযোগ পেলে বসে সিরিয়াল দেখেন। এই সিরিয়ালে কি শিক্ষা দেওয়া হয়? এই সিরিয়ালে শিক্ষা দেওয়া হয় কিভাবে আপনি পরকীয়া করবেন, কিভাবে অন্য একজন মেয়ে মানুষ অন্য একজন পুরুষের সাথে সম্পর্ক তৈরি করবেন, একজন পুরুষ অন্য মেয়ের সাথে কিভাবে সম্পর্ক তৈরি করবে। এছাড়া কোনো কিছু সেখানে শিক্ষা নেই। এটাই আপনাকে শিক্ষা দেওয়া হয়। বিশেষ করে ইন্ডিয়ান সিরিয়াল যেগুলি, এই ইন্ডিয়ান সিরিয়াল আপনার দিন কেড়ে নেয়, আপনার আদর্শ কেড়ে নেয়, আপনার ঈমান কেড়ে নেয়, আপনার জান্নাত কেড়ে নেয়, আপনার আখিরাত কেড়ে নেয়। সুতরাং একজন মুসলিম, নর হোক নারী হোক, স্বামী হোক স্ত্রী হোক, এই সব কিছু দেখা আপনার জন্য হারাম। এটি দেখা মানেই হলো আপনার পরিবারটাকে ধ্বংস করা। এটি দেখা মানেই হলো আপনার জান্নাতকে আপনি বঞ্চিত হওয়া। এটি দেখা মানেই আল্লাহর প্রতি আপনার সম্পর্ক নষ্ট হওয়া। এটি দেখা মানেই আপনার ঘরটাকেও শান্তির জায়গায় অশান্তির ঘর তৈরি করা।
সুতরাং আল্লাহর কাছে তওবা করুন। আপনার ঘরে যদি এই সিরিয়ালের ব্যবস্থা থেকে থাকে, সেটিকে ক্লোজ করে দিন। নিজের জন্য হারাম, স্ত্রীর জন্য হারাম, সন্তানদের জন্য হারাম। আপনি চাচ্ছেন সন্তানের আপনার ভালো সন্তান তৈরি হবে, কিন্তু ওই ভালো সন্তানকে যদি এই সিরিয়াল দেখায় আপনি মানুষ করেন, কোশ্চিন কালো কিয়ামত পর্যন্ত তারা ভালো সন্তান হবে না, তারা ওই নোংরা সন্তানই হবে যেই নোংরা জিনিসগুলি আপনি তাদেরকে দেখাচ্ছেন। যা আপনি তাদেরকে দেখাচ্ছেন সেই অনুযায়ী তারা গড়ে উঠবে, সেই আচরণে আপনার সাথে তারা করবে। সুতরাং তৃতীয় বিষয় হলো এই ধরনের সিরিয়াল দেখা, এগুলিকে একেবারে ক্লোজ করে দিন যদি আপনার দাম্পত্য জীবনে আপনি শান্তির আশা করুন। চতুর্থ বিষয়, তারকু মান বাইনাহুমা আল খুসুমাত। সবাই মানুষ সাধারণত অনুকরণ প্রিয়। আমি আমার বন্ধু যাদের সাথে উঠা বসা করি তাদের আচরণটাই নেওয়ার চেষ্টা করি। আমার স্ত্রী যেসব বান্ধবীর সাথে উঠা বসা করবে তাদের আচরণটাই নেওয়ার চেষ্টা করবে। যাদের পারিবারিক কলহ রয়েছে, দ্বন্দ্ব রয়েছে, তাদের সাথে যদি আমি উঠা বসা করি তাহলে সেগুলি আমি শিখবো যে আমার স্ত্রীর সাথে কিভাবে দুর্ব্যবহার করব, কিভাবে তার সাথে ঝগড়া করব, কিভাবে তার সাথে এগুলি আমার মাঝে চলে আসবে। অতএব এমন সম্পর্ক বর্জন করুন, এমন বন্ধু বর্জন করুন। কোন স্ত্রীর জন্য বৈধ নয় যে এমন মেয়েদের সাথে উঠা বসা করবে যে মেয়েদের তাদের স্বামীর সাথে ভালো সম্পর্ক নেই, কারণ সেই আচরণগুলি আপনার মাঝে আসবে। সর্বশেষ সর্বশেষ হলো এটাই বড়, এটাই মূল চিকিৎসা, আল্লাহকে ভয় করুন। আল্লাহকে ভয় করুন। আল্লাহর কাছে আমাকে যেতে হবে, আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। আমার স্বামী হিসাবে যে দায়িত্ব সঠিক যদি পালন না করি, আড়ালে কি কাজ করি না করি, আমার স্ত্রী বাড়িতে বসে আছে কিছুই দেখে না, কিন্তু দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অথবা আমি বাইরে চলে গেছি, বাড়িতে নেই, আমার স্ত্রী কার সাথে কি করে সেটি আমি দেখি না, কিন্তু দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহকে ভয় করুন। সবাই আল্লাহকে যদি ভয় করি, একে অপরের অধিকার আদায়ের সচেষ্ট হই এবং অন্যায় থেকে বিরত থাকি এবং উভয়ের মাঝে আল্লাহর কাছেই সুসম্পর্ক, শান্তির পরিবেশ তৈরির জন্য দোয়া করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের পরিবারটিকে সুন্দর করে দেবেন। এই ইনশাআল্লাহ মনে রাখবেন, আপনাদের দুজনের মাঝে সম্পর্ক যত ভালো হবে আপনাদের সন্তানেরাও তত ভালো হবে। আপনাদের দুজনের সম্পর্ক যত খারাপ হবে সন্তানের আচরণও তত খারাপ হবে। সন্তানেরা যখন দেখবে বাবা মায়ের মাঝে গভীর সম্পর্ক, গভীর ভালোবাসা, গভীর আন্তরিকতা, একে অপরের প্রতি সবসময় কল্যাণকামী, সন্তানদেরও ওই মানসিকতা গড়ে উঠবে যে বাবা মা এত সুন্দর, তাদের আচরণে এত ভালো, তাহলে আমি তাদের প্রতিও ভালো আচরণ করব, আর সেও তার ভবিষ্যতে সেটা থেকে শিক্ষা নেবে। যদি সন্তানেরা দেখে বাবা মার মাঝে শুধু ঝগড়াই ঝগড়া, শুধু কলহ, একে অপরে ভালোবাসতে পারে না, দেখতে পারে না, মেনে নিতে পারে না, ওই সন্তানের বাবা মার প্রতিও একটা ঘৃণা তৈরি হয়ে যাবে। ছোট বয়সেই বাবা মার অবাধ্য হয়ে যাবে তারা। প্রয়োজন নেই তোমাদের মতো বাবা মার, তোমাদের কাছে কিছু শেখার নেই, তোমাদের কাছে কিছু পাওয়ার নেই, তোমাদের কাছে কিছু জানার নেই। বাবা মাকে তারা ত্যাগ করবে, বাবা মার সাথে দুর্ব্যবহার হবে এবং তাদের নিজেদের জীবনেও এর প্রতিফলন তারা হইতে পারে। সুতরাং আসুন পরস্পরে আল্লাহকে ভয় করে একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।